জামিয়া দিনিয়া ফয়জুল উলুম মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি কাবিলে ইহতিরাম হযরতে উলামায়ে কেরাম, আমার এলাকার পিতৃতুল্য, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া মা আর বোনেরা, মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো কাজ থেকে, হাজারো ব্যস্ততা থেকে আপনাকে আমাকে আল্লাহ আজকে জান্নাতের বাগানে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। যে সমস্ত মায়েরা বোনেরা আজকে সন্ধ্যার পর থেকে, আসরের পর থেকে মাদ্রাসার ছাত্রদের জবানে কোরআন তেলাওয়াত, নাতে রাসূল শোনার জন্য সব কাজ বাদ দিয়া এইদিকে মগ্ন, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার এলাকার এই সমস্ত মা আর বোনদেরকে হযরতে ফাতিমাতুজ জোহরার সাথে যেন কিয়ামতের ময়দানে হাসর নাসর করে আমরা বলি আমিন। দুনিয়ার জীবনে তার সন্তান আদি স্বামী, তার মা বাবা সহকারে একটা জান্নাতি পরিবার গঠন করার তৌফিক আল্লাহ দান করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই জামিয়া দিনিয়া একটা মানুষ গড়ার কারখানা, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, জামিয়া দিনিয়া ফয়জুল উলুম একটা কি গড়ার কারখানা? আরো জোরে বলেন, কি গড়ার কারখানা? আপনার ছোট্ট বাচ্চাটা সহিহ কইরা তিলাওয়াত করতেছে, আল্লাহর কোরআন পড়তেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে রহমত নাজিল করতেছে। এর চাইতে বড় কিছু কি আর আছে? এই কিছুক্ষণ আগে এই বাচ্চাটা তেলাওয়াত করলেন, 10 পারা হাফেজ। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করে। এই জন্য আমার অনেক মুরব্বীরা এই কবরস্থানে শোয়া আছে, যারা দেখলে অনেক সময় একটা মুস্কি হাসি দিয়া একটু মুসাফা করার জন্য আমার বাবার বয়সী লোকজন দৌড়ে আসতো, মানুষ দোয়া করেন। আজকে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মৌলানা আব্দুল হাকিম সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ গত কয়েকদিন আগে একজন মুরব্বী মরহুম নূর মিয়া তালুকদার সাহেব, উনিও এখানে শোয়া আছেন। এই সহ অনেক বাবাজিরা, অনেক মায়েরা বোনেরা এখানে শোয়া আছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়, বলুন আমিন। আরো জোরে বলি আমিন। আমরাও একদিন এখানে থাকবো না ভাইরা, বাবাজিরা। আল্লাহ যেন আমাদেরকে চিরস্থায়ী শান্তির ব্যবস্থা কইরা দুনিয়ার সবচেয়ে প্রিয় নাম, কি নাম কোন তো? আল্লাহ। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? এর চাইতে মোহাব্বতের নাম কি আর আছে? আপনারা বলেন, এর চাইতে প্রিয় নাম কি আর আছে? সবচেয়ে প্রিয় নাম আর সবচেয়ে মধুর নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। এই নামটা মুখে নিয়া আল্লাহ যেন কবরে যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আর এই নামটা একবার জপার কারণে আল্লাহ তার কিসমত খুইলা দেয়। কোন নাম? আরো জোরে বলেন, কোন নাম? এই জন্য এই জবানে এই নামটা নেওয়ার সুযোগ কি আমাদের হবে? মৃত্যু পর্যন্ত এই নামটা কি জবানে রাখতে পারবেন? যদি রাখতে পারি, আল্লাহ। কি নাম? আমাদের শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহি আলাইহি, আজিজুল হক সাহেব, আমি ওনাকে দেখতে গেলাম ওনার বাসায়। দেখি উনি ঘুমে, উনি যখন বুখারী পড়াইতেন অসুস্থ অবস্থায় উনি 1 ঘন্টাও জাগে নাই, খালি ঘুমাইতো, কাউকে চিনত না। ঘুম থেকে জাগলো, জাগার সাথে সাথে ওনার জবানে যেই শব্দটা শুনলাম সেই শব্দটা আল্লাহ। জোরে বলেন কি? সেই শব্দটা কি?
এজন্য ওই নামের সাথে একটা মোলাকাত, একটা মোহাব্বত আপনার আমার ঘটাইতে হবে যদি পরকালে শান্তিতে থাকা যায়। বহু ওয়াজ নসিহত শুনবো, বহু কিচ্ছা কাহিনী শুনবো, আল্লাহ যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। এই জামিয়া দ্বীনী একটা মানুষ গড়ার কারখানা। এখানে প্রায় 200 ছাত্র, প্রায় কয়শো ছাত্র?